আপনারা সকলেই জানেন আজকে 19শে জুলাই ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি মহাসমাবেশ হবে। সেই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু কুমিল্লা থেকে ইতিমধ্যে যারা কুমিল্লার নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু যাত্রা শুরু করেছে। এর মধ্যে আমি যদি আমার পিছনে লক্ষ্য করাই যে পিছন থেকে কিন্তু মোট 300টি বাস কিন্তু কুমিল্লা মহানগর থেকে দেওয়া হয়েছে, এবং সেই সাথে পুরো কুমিল্লা জেলা থেকে মোট 600টি বাসের জন্য কিন্তু ইয়া করা হয়েছে। সেই 600টি বাস নিয়ে কিন্তু কুমিল্লা জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে সবাই যাত্রা করবে। আমরা যদি একটু কথা বলি, এখানকার যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে একটু কথা বলবো, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে আজকে আপনারা মোট কয়টি বাস দিয়ে আপনারা ঢাকা যাচ্ছেন। আমরা কুমিল্লা মহানগরী 215টি বাস, আসলে টোটাল কুমিল্লা জেলা দক্ষিণ 300 বাস, কুমিল্লা জেলা উত্তর 250 বাস। আমরা এইভাবে যাচ্ছি। কুমিল্লার মানুষ, কুমিল্লা কেন সারা বাংলাদেশ আজকে উচ্ছ্বাস। আজকে সংগঠনকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল, মনে করছে সংগঠন নেতৃত্ব ফাঁসির মাধ্যমে এই সংগঠন ক্রাশ করে দেবে। আসলে আল্লাহ তাআলা তার দিনকে বিজয় করবে। মুসলমানের দেশ, এখানে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে আজকে সমাবেশে সেই সিদ্ধান্ত আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের, আজকে ঘরের মা বোনদের সিদ্ধান্ত হচ্ছে তারা আজকে আমরা প্রোগ্রামে যেতে চাই, কিন্তু আসলে এত লোক কিভাবে একটা সমাবেশ স্থলে জায়গা দেওয়া হবে এটা সম্ভব না। সেই কারণে আগামী দিনে এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে 95 জন মুসলমান বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই ক্ষেত্রে কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, সুদী সকলে আজকে আন্তরিকতা, উচ্ছ্বাস এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এগিয়ে যাবে কল্যাণমূলক রাষ্ট্র, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কা ভোটের মাধ্যমে আজকে জাতীয় নেতৃবৃন্দ যে ঘোষণা দেবে ইনশাআল্লাহ, সেই নেতৃবৃন্দের ঘোষণার প্রত্যাশা জাতি রয়েছে। আমরা চাই সুন্দর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। একটু জানাবেন যে কত মানুষ নিয়ে আজকে আপনাদের এই আয়োজন, আর কুমিল্লা থেকে কত মানুষ যাচ্ছে এটা একটু জানাবেন। আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীকে। আর হচ্ছে আমাদের বেশিরভাগ যেভাবে আমাদের উপরে একেবারে আমাদের মাথার উপরে জেগে বসেছিল তা থেকে মানুষ আজকে মুক্ত হয়েছে, এবং বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ আজকে প্রমাণ করবে বাংলাদেশের গণতান্ত্রিক পদযাত্রাকে আরো সুরক্ষিত এবং আরো সুদৃঢ় করার জন্য আজকের এই সমাবেশ মাইল ফলক হিসেবে কাজ করবে। কুমিল্লা থেকে টোটাল 215টি গাড়ি যাচ্ছে, 50 জন করে প্রতিটি গাড়িতে আমাদের প্যাসেঞ্জার অর্থাৎ আমাদের কর্মীরা যাবে সেখানে, এবং সেই সমাবেশে আপাময় জনতা যোগ দিচ্ছে। আমরা শুধু জামাত ইসলামী না, আমাদের আরো কয়েক লক্ষ মানুষ কুমিল্লা থেকে যাওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমরা আমাদের গাড়ির স্বল্পতার কারণে এবং ট্রান্সপোর্ট গুলো যথাযথভাবে আমাদেরকে গাড়ি রিজার্ভ দিতে না পারার কারণে আমরা আরো লাখ লাখ মানুষকে আমরা নিতে পারছি না। উচ্ছ্বাস এবং উৎফুল্ল মানুষ এবং ঢাকা যাওয়ার জন্য মানুষ সবাই উদ্গ্রীব হয়ে আছে। ঢাকা থেকে একটি ভালো ঘোষণা আসবে, দাম্ভিকদের দাম্ভিকতা চুরমার হবে আজকের এই মহাসমাবেশে মানুষের উপস্থিতি থেকে আমরা সে প্রত্যাশা করছি। কি মনে করছেন আজকে আপনারা যে উদ্দেশ্যে ঢাকা সমাবেশ যাচ্ছে সেই উদ্দেশ্যকে আসলে আপনাদের সফল হবে কিনা? ইনশাআল্লাহ আমরা আশা করি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশে একটি ইসলামের বিজয়ের পথ সুগম হবে। আমরা চাচ্ছি সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখুক বাংলাদেশে ইসলামী যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে বিরাজ করছে। এই সমাবেশের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, এই প্রত্যাশা আমরা করছি। তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছেন যে আসলে তারা আজকে যে উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্যে তাদের সফল হবে বলে তারা ধারণা করছেন, এবং তারা বলছে যে ইনশাল্লাহ তারা বিজয় হবেন। এছাড়া আমি যদি আপনাদেরকে দেখাই, এই পর্যন্ত এই যে মানুষ যারা আছে কুমিল্লা মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে নিজ নিজ বাসের সামনে অবস্থান করছে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এখান থেকে যাত্রা শুরু করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা মহানগরের জামায়াতের ঢাকার উদ্দেশ্যে সর্বশেষ।